ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, মানুষের কাছে মধুর একটা কণ্ঠ মনে হবে। মানুষেরা জানালা খুলে দিবে, জানালার ফাঁক দিয়ে মধুর আওয়াজটা শুনতে লাগবে। দরজা খুলে দিবে, এত সুন্দর মধুর আওয়াজ কোত্থেকে আসে? দরজা খুলে বান্দা মাঠে যাবে এই সুন্দর আওয়াজ, মধুর আওয়াজটা শোনার জন্য। এই মধুর আওয়াজটা শুনতে 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 হঠাৎ বিকট আওয়াজের রূপ ধারণ করবে। এমন বিকট আওয়াজ রূপ ধারণ করবে, এই মধুময় আওয়াজটা এমন বিকট হবে, মানুষের মাথার মগজগুলো ফেটে ফেটে পড়ে যাবে। এই আসমান দেখতে পাই, আসমান ফেটে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এত বিশাল বড় আসমান দেখতে পাই। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান আর আসমানের জায়গায় থাকতে পারবে না। এত বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়গুলো তার পাহাড়ের জায়গায় থাকতে পারবে না, তুলার মতো উড়তে থাকবে। এই জমিনটা সমতল হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এখন দ্বিতীয় ফুৎকারের পালা। এখন তো মানুষদেরকে কবর থেকে জাগাইতে হবে, হবে না? মানুষদেরকে আবার কবর থেকে জাগাইতে হবে। এখন মানুষদেরকে যদি কবর থেকে জাগাইতো, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের প্রয়োজন। কি বলেন? জোরে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার মূল আলোচনায় আসি। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, কি আমরা থাকতে পারবো না। ঠিক তদ্রূপ এই পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, পৃথিবীকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। আমাদের যেমন একটা নির্দিষ্ট হায়াত আছে, পৃথিবীরও একটা নির্দিষ্ট হায়াত আছে। পৃথিবীর হায়াত যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না। ওই দিনটাকে বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত। এই যে কিয়ামত, এর যদি সংক্ষিপ্ত আকারে আমি যদি বলি, কিয়ামত কাকে বলে? পালা বদলের মহাপ্রলয়কেই কিয়ামত বলা হয়। শব্দটা আমার সাথে আপনারা একটু বলবেন, পালা বদলের মহাপ্রলয়কেই কিয়ামত বলা হয়। এখন আপনাদেরকে আমি বুঝাই। মনে করেন আপনার বিল্ডিং এর বয়স হয়েছে 100 বছর। কত বছর? 100 বছর। আপনার বিল্ডিং এর বয়স হয়েছে 100 বছর। এই বিল্ডিংটা আপনি নতুন করে বানাইতে চান। বলেন তো, এই 100 বছরের বিল্ডিংটা নতুন করে বানাতে গেলে যদি আগের বিল্ডিং থাকবে না ভাঙতে হবে? বলেন, ভাঙতে হবে। 100 বছরের বিল্ডিং যদি আপনি নতুন করে করতে চান, এই বিল্ডিং যেমন ভাঙতে হয়, বিল্ডিং এর অস্তিত্ব রয় না। এই দুনিয়ার জমিন আল্লাহ যেদিন ধ্বংস করবেন, দুনিয়া থাকবে না। দুনিয়া একবারে জমিনের সাথে মিশে যাবে, সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি বিল্ডিংটা যখন ভাঙছেন, তখন সমতল ভূমি হয়ে গেছে। এই যে বিল্ডিং ভাঙা আর নতুন বিল্ডিং গড়ার মাঝখানে যে সময়টা, এই সময়টাকেই বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত। এজন্যই বলছি পালা বদলের মহাপ্রলয়কে কিয়ামত বলা হয়। এই পৃথিবী যখন ভেঙে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে সমতল ভূমিতে রূপান্তরিত করবেন। এরপর আল্লাহ তাআলা দুনিয়াটাকে যখন কিয়ামতের ময়দান বানাবেন, এই সময়টাকেই বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত। এই যে কিয়ামত, আমরা জানলাম যে কিয়ামত কাকে বলা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিয়ামত তো বুঝলাম, এটাকে কিয়ামত বলা হয়, তো কিয়ামত কি আসবে? আপনাদের কি মত? সকলেই বলেন, আপনাদের কি মত? আসবে। একদল কাফের ছিল, যারা মানতে রাজি ছিল না দুনিয়া আবার ভাঙবে, এই আসমান এত বড় ফেটে পড়ে যাবে, এত বিশাল বড় বড় পাহাড় চুরমার হয়ে যাবে, এই পৃথিবীর জমিনটা সমতল ভূমি হয়ে যাবে, এটা এরা মানতে রাজি না, এরা মানবে না। আল্লাহ তাআলা এদের উদ্দেশ্যে বলছিলেন, এর
আগে আপনাদেরকে বলি, এই যে দুনিয়ার জমিনটা যে কিয়ামত হবে, প্রথম যখন দুনিয়া সব কিছু চুরমার হয়ে যাবে, তখন প্রথম ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, ফুৎকার দাও। ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ একটা মধুর আওয়াজ শুনতে পাবে, মধুর আওয়াজ। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, মানুষের কাছে মধুর একটা কণ্ঠ মনে হবে। মানুষেরা জানালা খুলে দিবে, জানালার ফাঁক দিয়ে মধুর আওয়াজটা শুনতে লাগবে। দরজা খুলে দিবে, এত সুন্দর মধুর আওয়াজ কোত্থেকে আসে? দরজা খুলে বান্দা মাঠে যাবে এই সুন্দর আওয়াজ, মধুর আওয়াজটা শোনার জন্য। এই মধুর আওয়াজটা শুনতে 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 হঠাৎ বিকট আওয়াজের রূপ ধারণ করবে। এমন বিকট আওয়াজ রূপ ধারণ করবে, এই মধুময় আওয়াজটা এমন বিকট হবে, মানুষের মাথার মগজগুলো ফেটে ফেটে পড়ে যাবে। এই আসমান দেখতে পাই, আসমান ফেটে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এত বিশাল বড় আসমান দেখতে পাই, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান আর আসমানের জায়গায় থাকতে পারবে না। এত বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়গুলো তার পাহাড়ের জায়গায় থাকতে পারবে না, তুলার মতো উড়তে থাকবে। এই জমিনটা সমতল হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এখন দ্বিতীয় ফুৎকারের পালা। এখন তো মানুষদেরকে কবর থেকে জাগাইতে হবে, হবে না? মানুষদেরকে আবার কবর থেকে জাগাইতে হবে। এখন মানুষদেরকে যদি কবর থেকে জাগায়, তো ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের প্রয়োজন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। এখন আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদেরকে আবার নতুন করে তৈরি করবেন, কারণ ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের প্রয়োজন। দ্বিতীয় ফুৎকার যদি দিতে হয়, ইসরাফিলকে জীবিত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে ইসরাফিল ফেরেশতাকে জীবিত করবেন এবং বড় বড় চারজন ফেরেশতাকে জীবিত করবেন। এই ফেরেশতাদেরকে জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন না, কারণ দুনিয়ার জমিন এখন দুনিয়ার জমিন না, এটা কিয়ামতের ময়দান। কিসের ময়দান? এই দুনিয়ার জমিন আর দুনিয়ার জমিন না, এটা হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাবেন না, এই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈরি করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কি দ্বারা তৈরি করবেন? রূপার দ্বারা আল্লাহ কিয়ামতের ময়দান তৈরি করবেন। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা উদ্ভাবন করবে না। বলেন তো, আপনি যদি বড় একটা বিল্ডিং বানান, বিল্ডিং যখন শুরু করবেন, থাকা শুরু করবেন, ইমাম সাহেবকে ডাক দেন, হুজুর আসেন, দোয়া করেন, করেন না? অথবা বড় বড় ব্রিজ যদি বানানো হয়, পুল বানানো হয়, এটাকে উদ্ভাবন করতে হয়। সম্মানিত মানুষ আইসা ব্রিজটা উদ্ভাবন করে, ঘর উদ্ভাবন করে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটা যখন কিয়ামতের ময়দান বানাবেন রূপার দ্বারা, এই দুনিয়ার জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা উদ্ভাবন করবেন না, কোনো মানুষের দ্বারা উদ্ভাবন করবেন না। এই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা উদ্ভাবন করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে ফেরেশতা আবার নতুন করে বানাইলেন, তাদের কোথায় রাখবে? আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, এই ফেরেশতাদেরকে আল্লাহ কোথায় রাখবেন?
আল্লাহ তাআলা বলেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ তাআলা আবার নতুন করে আসমান বানাবেন। আসমান বানাইয়া আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে ফেরেশতাদেরকে রাখবেন, কারণ ওই ফেরেশতাদের দ্বারা দুনিয়ার জমিন আল্লাহ উদ্ভাবন করবেন না। এই দুনিয়ার জমিন আল্লাহ উদ্ভাবন করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কেমন নবী পাইছেন? আফসোস, এত মহান একজন নবীর উম্মত হওয়ার পরেও মুসলমান জাতি আজকে তুমি বুঝতেছ না। আল্লাহ তাআলা আসমান বানানোর পর ফেরেশতাদেরকে রাখবেন। ফেরেশতা তৈরি, আসমান তৈরি করার পর আল্লাহ তাআলা দরজা বানাবেন। ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতা সহ 3 জন ফেরেশতা, মোট 4 জন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাবেন। দ্বিতীয় ফুৎকার বাকি আছে। এই দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ ইসরাফিলকে দুনিয়াতে পাঠাবেন। 3 জন ফেরেশতা সহ 4 জন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাবেন। এই দুনিয়াতে আসার পর আমার আপনার নবীর মাধ্যমে তো দুনিয়ার জমিনকে আল্লাহ উদ্ভাবন করবেন। এখন তো নবীজির রওজা মোবারক দরকার, কি বলেন? এই 4 জন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করবেন। এই দুনিয়ার জমিনে অবতরণ করার পর পুরা জমিন সমতল ভূমি, কোথাও কোনো গাছপালা নাই, কোথাও কোনো পাহাড় নাই, পর্বত নাই, নদ নদী কিছুই নাই, সমতল ভূমি। কোথায় খুঁজবে? নবীজির রওজা মোবারক খুঁজতে থাকবে। পুরা দুনিয়া খুঁজবে কিন্তু কোথাও নবীর রওজা পাবে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে একটা রোশনি, আলো, ফোকাস তৈরি করবেন। যে আলো রাসূলের রওজা মোবারক থেকে আসমান পর্যন্ত একটা আলো আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহান, আলোর ফোকাস তৈরি করে দিবেন। জিবরিল ফেরেশতা খুঁজতে খুঁজতে দেখবেন একটা আলো দেখা যায়। বাকি 3 জন ফেরেশতাদেরকে বলবে, ভাই এত খোঁজাখুঁজি করলাম, নবীর রওজা পাইলাম না। ওই যে দেখো একটা আলো রশ্মি দেখা যায়, একটা আলোর ফোকাস দেখা যায়, হয়তো ওটাই হতে পারে নবীর রওজা মোবারক, চলো সেখানে যাই। 4 জন ফেরেশতাই ওই আলোর কাছে যাবে। আলোর কাছে যাওয়ার পর তারা চিনতে পারবে এটাই হলো নবীর রওজা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রওজা মোবারকের কাছে যাওয়ার পর ইসরাফিল ফেরেশতা জিবরিলকে বলবে, ভাই আমি তো প্রথম ফুৎকার দিয়েছিলাম, রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া দ্বিতীয় ফুৎকার আমার দেওয়ার সাহস হচ্ছে না, ভাই তুমি দ্বিতীয় ফুৎকারটা দাও। ইসরাফিলের সাহস হয় না দ্বিতীয় ফুৎকার দেওয়ার, কারণ নবীজি সামনে, বেয়াদবি যদি হয়ে যায়। এজন্য ইসরাফিল জিবরিলকে বলবে তুমি ফুৎকার দাও। জিবরিল বলবেন এই কাম তো আমার না, যার কাম তারে সাজে, অন্যে করলে লাঠি বাজে। যদি আমি দ্বিতীয় ফুৎকার দিয়ে দেই, আল্লাহর রাসূল যদি উঠে যায়, আর আল্লাহর রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে, জিবরিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার দায়িত্ব কি তোমার না ইসরাফিলের? আর আমি যদি দ্বিতীয় ফুৎকার দিয়ে দেই, আল্লাহর রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহর রাসূলের সামনে কি জবাব দিব? অতএব আমি দ্বিতীয় ফুৎকার দিব না, দ্বিতীয় ফুৎকার তোমার কাজ, তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা দ্বিতীয় ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের রওজা মোবারকের মাটিটা ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রওজা মোবারকের জমিন ফাঁকা হয়ে যাবে। আল্লাহর রাসূল স্বর্ণের সিংহাসনে বসা, স্বর্ণের সিংহাসনে বসা অবস্থায় আল্লাহর রাসূল আগমন করবেন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার জমিন উদ্ভাবন হয়ে গেল কার মাধ্যমে? আমার আপনার নবীর মাধ্যমে দুনিয়ার জমিনকে আল্লাহ উদ্ভাবন করলেন। এই যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করলেন, এবার সবাই তো জাগ্রত হয়ে গেল। সবাই, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে উঠতে থাকবে। তার শরীরে মাটি লাগবে, মাটি ঝাড়বে, আর উঠতে থাকবে, আর দৌড়াতে থাকবে।
মক্কার কাফেররা এই কথা বিশ্বাস করে না। আরে এই দুনিয়ার জমিন কিয়ামত হয়ে যাবে, সমতল হয়ে যাবে, আবার আল্লাহ মানুষদেরকে উঠাবেন। না না, কিয়ামত মনে হয় হবে না। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলে দিলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা। এই যে তোমরা মনে করতে পারো কিয়ামত হবে না, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ, কাফেরেরা বলতে লাগলো না কিয়ামত হবে, এই কথা আমরা বিশ্বাস করি না। এরা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, লা তা'তিনাস সাআ, তোমরা যে মনে করো কিয়ামত হবে না, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি এদেরকে বলে দেন, কুল বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার রবের শপথ, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবেন। কিয়ামতের ময়দানটা কেমন, কিয়ামতের নমুনা কেমন, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের প্রথম আয়াতগুলোতে কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামতের ভূমিকম্পটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরুতে বলে দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। ইন্নাস সাআতা, কিয়ামতের ময়দানটা এমন বিভীষিকাময় হয়, বিকট হবে, বিকট ভয়ঙ্কর অবস্থা হবে, বিশাল ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দান। নমুনা স্বরূপ আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, কিয়ামতের নমুনা কেমন হবে। একজন সন্তান শিশু মায়ের পেটে থাকা অবস্থায় সে সুন্দরভাবে মায়ের পেটে থাকে। কি বলেন? একজন শিশু সন্তান মায়ের পেটে থাকে, এই মা সন্তানকে পেটে ধারণ করবে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই যে দুগ্ধ পোষ্য শিশুকে মা কত ভালোবাসে, নিজের জীবনের চাইতে মা সন্তানকে বেশি মহব্বত করে। করে কি করে না? করে। তো নিজের জীবনের চাইতে মা তার সন্তানকে মহব্বত করে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় হবে, দুগ্ধ পোষ্য শিশুকে দুগ্ধ দানকারী মা পর্যন্ত ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভধারিণী মা যখন সন্তান প্রসব করে, এটা সবচাইতে বড় কষ্টকর। সবচাইতে বেশি একজন মা কষ্ট পায় ওই সময়, যেই সময় মা তার সন্তানকে প্রসব করে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় কেমন হবে। এই মা সন্তানকে পেটে ধারণ করার পর সন্তান যখন দুনিয়াতে আসবে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় এমন হবে, মা তার সন্তানকে প্রসব করবে, মা টেরও পাবে না। যার বাস্তব রূপ হইল, কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, হয় নাই? কি বলেন, হয় নাই? এই কয়েকদিন আগে ভূমিকম্প, কিয়ামতের ময়দানের ভূমিকম্প। আর এই ভূমিকম্প এক নয়, কিয়ামতের ময়দানের ভূমিকম্প হবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। শুধুমাত্র সামান্য পরিমাণ ভূমিকম্পের কারণে বাবা তার সন্তানকে ভুলে যায়, মা তার কোলের সন্তানকে পর্যন্ত ভুলে যায়। যদি এই অবস্থা হয় তাহলে একটু চিন্তা করেন, ওই ভূমিকম্প, কিয়ামতের ময়দানের ভূমিকম্পটা কেমন হবে, ওই বিভীষিকাময় যে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা,
দুগ্ধপোষ্য শিশুকে দুগ্ধ দানকারীর মা পর্যন্ত ভুলে যাবে, মা তার সন্তানকে প্রসব করবে টেরও পাবে না। এরা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওয়াতারান নাসা সুকারা, পয়গম্বর এদেরকে আপনি দেখতে পাবেন মাতাল, কিন্তু এরা মাতাল না। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পয়গম্বর এদেরকে আপনি মাতাল মনে করবেন, পাগল মনে করবেন, কিন্তু এরা পাগল নয়। আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর কিয়ামতের ময়দানের বিভীষিকাময় এত কঠিন হবে, এদেরকে পাগলের মতো দেখা যাবে। ন্যায়পরায়ণ বাদশার কাজ কি হবে? আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশার 4টি কাজ উল্লেখ করে দুনিয়াবাসী মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন ন্যায়পরায়ণ বাদশার মূল কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে বাধা দান করা। এই 4 কাজ তুমি নেতার ভিতর যদি থাকে, তুমি ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি নামাজ পড়ো না, রোজাও রাখো না, যাকাতও দাও না, ভালো কাজের আদেশও করো না, খারাপ কাজ থেকে বাধাও দাও না, তুমি ন্যায়পরায়ণ বাদশা হতে পারো নাই, তোমার জায়গা আল্লাহর আরশের নিচে হবে না। এরপরে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশার কয়েকটা গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে একটা গুণাবলী বলি, ন্যায়পরায়ণ বাদশার 1 নাম্বার গুণ হবে, সে হবে আল্লাহমুখী। কি মুখী? সকলে বলেন কি মুখী হবে? আল্লাহমুখী হবে। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন না? সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, করেন নাই? এই সারা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও তার নমনীয়তা কেমন ছিল? বাহাদুরি ছিল না, অহংকার ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিংহাসনের উপর উঠতেন, তখতে সুলাইমানিতে যখন উঠতেন, তখন নিজের হাঁটুর মধ্যে হাত দিয়ে নমনীয়ভাবে মাথা নিচু করে সিংহাসনের উপর উঠতেন, সারা পৃথিবী সওয়ার করতেন, সারা পৃথিবী ভ্রমণ করতেন। সংসদ সদস্য, মন্ত্রী, সভাসদ সুলাইমান পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সারা পৃথিবীর বাদশাহী পাইলেন, কিন্তু যখন আপনি আপনার সিংহাসনে উঠেন তখন আপনি আপনার মাথাটা কেন নিচু করেন? তখন সুলাইমান পয়গম্বর বলেছিল, আমার মাথা নিচের দিকে কেন করি? এই নমনীয় ভাব একটা পিপীলিকা আমাকে শিক্ষা দিয়েছি। কে শিক্ষা দিয়েছে? পিপীলিকা। কেমনে পিপীলিকা শিক্ষা দিয়েছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, মানুষের ভাষা, জিনের ভাষা, সব মাখলুকাতের ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে পিপীলিকার সাথে দেখা, পিপীলিকার সাথে সাক্ষাৎ। পিপীলিকার সাথে সাক্ষাৎ হওয়ার পর পিপীলিকাকে বলছে, পিপীলিকা তোমার কিছু চাওয়ার যদি থাকে আমার কাছে চাও, আমি তোমারে দিয়ে দেব, কারণ আমি পুরা পৃথিবীর বাদশাহ। যেটা চাওয়ার আমার কাছে চাও, আজকে তোমারে দিয়ে দিব। পিপীলিকা কয়, সুযোগ পাইছি তোমার বাদশাহী আজকে ছুটাবো। কেমনে ছুটাবো? সারা পৃথিবীর বাদশাহ তুমি, সুলাইমান পয়গম্বর। আচ্ছা তুমি আমাকে যা চাইবো তাই দিবা, তাহলে তোমার কাছে প্রথম একটা জিনিস চাইবো, সেটা হলো হায়াত। হায়াত কি চাইছে? হায়াত। ও সুলাইমান পয়গম্বর, সব কিছু দিতে চাইছেন, আপনার কাছে প্রথম একটা জিনিস চাই, সেটা হলো হায়াত। আমার যতদিন আল্লাহ হায়াত নির্ধারণ করে রেখেছেন, তো হায়াত শেষ হওয়ার পর আমি শেষ হয়ে যাব, এরপর থেকে আপনার কাছে একটু হায়াত চাই, হায়াত দেন। সুলাইমান পয়গম্বর মাথা নিচু করে ফেলেছে, কোনো জবাব নাই। এবার পিপীলিকা কয়, সুলাইমান বাদশা দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দ্বিতীয় নাম্বার চাওয়া,
তুমি পুরা পৃথিবীর বাদশা, তোমার কাছে দ্বিতীয় চাওয়া হইল রিজিকের মালিক আল্লাহ, তোমার কাছে একটু রিজিক চাই, রিজিক দাও। সুলাইমান বাদশাহ মাথা নিচু করে, মাথা উঁচু করার সুযোগ নাই, কারণ যে দুইটা জিনিস চেয়েছেন, বলেন তো দুই জিনিসের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার মালিক আল্লাহ। ওই আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। সুলাইমান পয়গম্বর কয়, ও মন্ত্রী পরিষদ, আমার এই নমনীয় ভাব আমি পিপিলিকার কাছ থেকে শিখেছিলাম। এই পুরা পৃথিবীর বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু মানুষকে হায়াত দেওয়ার মালিক আমি না, মানুষের রিজিক দেওয়ার মালিক আমি না। তাহলে আমার বাদশাহী কি কামে লাগবে? এত বাদশাহী দেখায় লাভ আছে? আমার লাভ নেই। তো সুলাইমান পয়গম্বর মাথা নিচু করেছে, নমনীয় ভাব। পাখির ভাষা আল্লাহ সুলাইমানকে শিক্ষা দিয়েছেন, পিপিলিকার ভাষা শিক্ষা দিয়েছেন, পুরা পৃথিবীর বাদশাহী আল্লাহ তেনাকে দান করেছেন। এরপরেও এই সব কিছু পাওয়ার পর আল্লাহমুখী হয়েছেন, প্রশংসা করেছেন আল্লাহর। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তো আজকে বর্তমান সময় আমাদের বাংলাদেশের নেতাগুলো যদি ওই পয়গম্বর সুলাইমানের মতো আল্লাহমুখী হইতো, বলেন তো কোন দুর্নীতি? কথা কন না কেন? আল্লাহমুখী যদি কোন নেতা হয়, বলেন তো টাকা পাচার? আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন? আল্লাহমুখী যদি কেউ হয়, বলেন তো দুর্নীতি হবে না? আল্লাহমুখী যদি হয়, চাঁদাবাজ হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি হবে না, খুন খারাপি হবে না, অন্যায়ভাবে মানুষকে গুলি করার সাহস কেউ পাবে না। আজকে দেখেন ওসমান হাদিকে গুলি করা হইল, করে নাই? কে করছে? মানুষ রূপী জানোয়ার গুলো করছে। এ কি মানুষ না? এ কি খারাপ মানুষ? এ তো বাংলাদেশের একজন নাগরিক, ভালো মানুষ না? তো ভালো মানুষের যে গুলি করলো, কেমন নেতা তুমি? আর তুমি যে নেতার ভাবসাব দেখাও, তোমার কর্মীরাই বা কেমন অন্যায় ভাবে মানুষকে গুলি করে হত্যা করে? তোমার মতো বেহায়া নির্লজ্জ নেতা আল্লাহর জমিনে একটাও হতে পারে না। হ্যাঁ, আজকে এই যে বিপ্লব যে হইল আমাদের বাংলাদেশে, বিপ্লব, স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়, তাহলে বলেন তো আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইলাম কোথায়? পাইলাম বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক যে দেশে নিরাপত্তা পায় না, আমাদের নিরাপত্তার তো কোনো প্রশ্নই আসে না। তো আমাদের বাংলাদেশের নেতাগুলো যদি আল্লাহর গুণ অনুযায়ী, প্রথম নাম্বার গুণ আল্লাহমুখী হয়, টেন্ডারবাজি হবে না, রাহাজানি হবে না, দুর্নীতি হবে না। আল্লাহমুখী হয়ে গেলে সব কিছু ঠান্ডা। আর যদি আল্লাহমুখী না হও, তোমার দ্বারা ভালো কাজের আশা করা যায় না। তুমি রাজনীতি করবা পেট পূজার রাজনীতি, তুমি রাজনীতি করবা নিজের দেশের টাকা বাহিরের দেশের পাচার করার রাজনীতি, তোমার দ্বারা হবে। তোমার দ্বারা ভালো রাজনীতি আশা করা যায় না, কারণ তুমি তো আল্লাহমুখী না। আল্লাহ যে বলে দিলেন 4টা কাজ করতে হবে যারা নেতা হবে। 1 নাম্বার গুণ নামাজ, তোমার ভিতর তো নামাজ নাই। 2 নাম্বার তুমি জাকাত দিতে হবে, তুমি তো জাকাত দাও না। ভালো কাজের আদেশ করো না, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও না। এই 4 গুণের কোনো গুণেই তো তোমার ভিতর নাই, তুমি কিসের নেতা? আল্লাহর দৃষ্টিতে তুমি নেতা নও। আল্লাহর দৃষ্টিতে যদি নেতা হতে চাও, আল্লাহর গুণাবলী ফলো করো। তাহলে বলেন তো আল্লাহর আরশের ছায়ার নিচে 1 নম্বরে স্থান পাবে ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা। আল্লাহর রাসূল বলেন, আহলুল জান্নাতি সালাসা, জান্নাতের অধিবাসী হবে 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার যু সুলতানিন মুকসিতিন, 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর রাসূল বলেন জান্নাতের অধিবাসী হলো কে? ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ দিলেন আরশের ছায়ার নিচে তোমাকে স্থান। নবীজিও বলে দিলেন ন্যায়পরায়ণ বাদশা হবে জান্নাতের অধিবাসী। এরপরে 2 নাম্বার শুনেন, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, এর মধ্যে 2 নাম্বার আমার যুবক ভাই যারা আছেন, অনুরোধ এই 2 নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, 2 নাম্বার শ্রেণীর মানুষ ওই সমস্ত যুবক যারা আল্লাহমুখী হয়।
তার যৌবনকালকে আল্লাহর কাজে ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন ওই সকল যুবক যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই কঠিন মুহূর্তে, কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার শ্রেণীর মানুষ হবে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 3 নাম্বার শ্রেণীর মানুষ হবে ওই সকল মানুষ যারা একে অপরে আল্লাহর জন্য মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাই আপনার ভাইকে যদি আল্লাহর জন্য মহব্বত করেন, আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আজকে সমাজের দিকে তাকায়া দেখেন, সামান্য থেকে সামান্য জমি জামার কারণে, টাকা পয়সার কারণে, সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে না? কি বলেন, করতেছি কিনা? সামান্য কথার কারণে ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, সামান্য জমির কারণে ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই। কিন্তু ভাইয়া, আপনার ভাই ভাইয়ের মধ্যে যদি মহব্বতটা থাকতো, জমি জামার কারণে, টাকা পয়সার কারণে যদি দূরত্বটা সৃষ্টি না হইতো, আল্লাহর আরশের ছায়ার নিচে তুমি স্থান পেয়ে যাইতা। তাহলে 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা একে অপরকে মহব্বত করে। কার জন্য? সকলেই বলেন কার জন্য? তো আমরা একে অপরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 4 নাম্বার শ্রেণীর মানুষ হলো ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর আরশের নিচে 4 নাম্বার শ্রেণী যে সমস্ত মানুষ স্থান পাবে, 4 নাম্বার ব্যক্তি হল ওই সকল লোক যেই সমস্ত লোকদেরকে সুন্দর রমণী, যুবতী রমণী ডাকছিল গুনাহের কাজ করার জন্য। গুনাহের কাজ করার জন্য যুবতী ডেকেছিল যুবককে, কিন্তু যুবক ডাকে সাড়া দেয় নাই। সে বলেছিল ইন্নী আখাফুল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ, আমি এই গুনার কাজ করতে পারবো না, আমার মালিক আল্লাহকে ভয় করি, এই গুনার কাজ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত যুবক, যে সকল লোকেরা এই গুনাহের কাজ সামনে আসার পরেও, সুযোগ আসার পরেও সে বলেছিল আমি আমার মালিক আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূল তাদের জন্য সুসংবাদ দিলেন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার রাজুলুন তাসাদ্দাকাত বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালু। আল্লাহর পয়গম্বর বলেন 6 নাম্বার ওই সকল লোক যে সমস্ত লোকেরা তার ডান হাত দান করে কিন্তু বাম হাত জানে না। সুবহানাল্লাহ বলবেন না? বাম হাত দান করে, ডান হাত জানে না, ওই সকল লোকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দান করবেন। আমাদের সমাজে কিছু বখিলও আছে না? যেমন দানশীল তেমন বখিলও আছে। বখিলের একটু কথা আছে, এটা পরে বলতেছি, আগে এটা শেষ করি। 6 নাম্বার ওই সমস্ত লোক যে সমস্ত লোকেরা আল্লাহর জন্য দান করে, এমন গোপনে দান করে, বাম হাত দান করে কিন্তু তার ডান হাত জানতে পারে না। 7 নাম্বার ওয়া রাজুলুন, 7 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ যে সমস্ত মানুষেরা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরায়। কি দিয়ে? চোখ দিয়ে। চোখের পানির এত দাম, এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা মানুষকে ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর আরশের নিচে স্থান দান করবেন। যে সমস্ত মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু পড়ে, এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন আইনা লা তামাসসাহুমান নার। আল্লাহর রাসূল বলেন 2টা চোখ এমন আছে যেই 2 চোখওয়ালা মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান না সুবহানাল্লাহ। 2 চোখওয়ালা মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যে মানুষেরা আল্লাহর ভয়ে চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায়, এই সকল লোকদেরকে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। 2 নাম্বার, যে সমস্ত লোকদের চোখ আল্লাহর রাস্তায় পাহাদারি করে, এই সমস্ত লোকদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। গভীর রজনীতে সকল পশু পাখি মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, এই সময় এমন রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। আশেপাশের লোকেরা ঘুমাইতে পারে না। আয়েশা এই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে আয়েশা দাঁড়াইয়া দেখতেছে কে কান্না করে। দেখে আবু বকর আমিরুল মুমিনিন কান্না করে। আয়েশা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, এই মুহূর্তে আপনি কেন কান্না করেন? আবু বকর জবাব দেয়, আমি কেন কান্না করি? এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার অনেক সাথী ভাই আছে যাদের সাথে এক প্লেটে খানা খেয়েছি, এক জিহাদের ময়দানে জিহাদ করেছি। আজকে এখানে কবরস্থানে দাঁড়াইয়া আমি আমার বন্ধুদের কবর থেকে জান্নাতের ঘেরান পাই। সুবহানাল্লাহ। আমি আবু বকর জানি না আমি মারা যাওয়ার পর কবর আমার সাথে কি আচরণ করে, আমি জানি না আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয় কিনা। এই ভয়ে আমি কান্না করি, না জানি ওই কবরে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, না জানি ওই কবর আমার সাথে কেমন আচরণ করে। এই জন্যই আমি ছোট বাচ্চার মতো কান্না করি। বলেন তো কান্নার দরকার আছে না নাই? আছে। সকলে বলেন আছে না নাই? তো আল্লাহর রাসূল বলে দিলেন, এই 7 শ্রেণীর মানুষ ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তো এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই তো? চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই 7 শ্রেণীর মানুষের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে এই জমিনটা কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহর রাসূল অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। যে ভবিষ্যৎবাণী বলার সময় নেই, একটা বলবো। কিয়ামতের আগে কিয়ামতের আলামত প্রকাশ পাবে একটা, অনেকগুলো, তার মধ্যে একটা আপনাদেরকে বলি, যেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, অর্থাৎ দাসী তার মুনিবকে জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, দাসী মনিবকে জন্ম দেওয়ার অর্থ হলো সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে না, সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, সন্তান মা বাবাকে লাথি মারবে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে। এখন বলেন তো আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? কয়েকদিনের ঘটনা, আমি যেখানে থাকি ওই পাশের এলাকায় বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। অসুস্থ মানুষ বিছানায় পায়খানা করে, কিন্তু তার ছেলে আছে জীবিত। আল্লাহর বান্দা একটি বারের জন্য বাবার খেদমত করার তৌফিক হয় না, একটি বারের জন্য মায়েরও খেদমত করে না। তাহলে আল্লাহর রাসূল যে কিয়ামতের আলামত বর্ণনা করলেন, বলেন তো হচ্ছে কি হচ্ছে না? আজকে প্রত্যেকটা সমাজে যে সমস্ত মানুষেরা অবহেলিত, তার মধ্যে সবচাইতে বেশি অবহেলিত হলো মা আর বাবা। কি? মা আর বাবা। আরবের একজন বিচারপতি, তিনি একটা পত্রিকায় লিখছেন যে আমি একজন বিচারপতি হয়ে পুরো আরববাসীকে আমি একটা ঘটনা বলতে চাই, যেই ঘটনা আমাকে কান্দাইছে, এই ঘটনা আপনাদেরকেও কান্দাবে। কেমন ঘটনা? আল্লাহর বান্দা বিচারপতি জনসম্মুখে বলছে, 2 ভাই আমার কাছে আসলো বিচার দেওয়ার জন্য। আজকের সমাজে তো এক ভাই আরেক ভাইয়ের জন্য বিচার দেয়, জমির জন্য, টাকার জন্য, পয়সার জন্য। কিন্তু ছোট ভাই বিচারপতির কাছে আইসা বিচার দেয়, বিচারপতি আদালত, আমার বড় ভাইয়ের কাছে আমার মা আছে, 17টা বছর পর্যন্ত আমার মা প্যারালাইসিসের রোগী, বিছানায় পড়ে আছে, বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে। 17 বছর পর্যন্ত আমার বড় ভাই আমার মায়ের খেদমত করছে। ও মহামান্য আদালত, আমার মায়ের খেদমত করতে চাই, বড় ভাইয়ের কাছে মাকে চাই খেদমত করার জন্য, কিন্তু বড় ভাই আমাকে দেয় না। বিচারপতি মাকে ডাকছে, ভাইকে ডাকছে, বড় ভাইকে ডাকছে। বড় ভাইকে ডাকার পর জিজ্ঞাসা করে, বড় ভাই
17টা বছর পর্যন্ত মায়ের খেদমত করছো। ছোট ভাই চায় কেন ছোট ভাইরে দাও না? বড় ভাই কয় ছোট ভাইরে কেমনি দিব, সে তো খেদমত করার অভ্যাস তো না, খেদমত করার অভ্যাস নাই। মাকে যদি তার খেদমতে দেই তাহলে হয়তো সে মায়ের খেদমত করতে পারবে না, মা অবহেলিত হবে, এজন্য ছোট ভাইয়ের কাছে দেই না। এবার ছোট ভাই মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, আমার বড় ভাই তো বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা তেমনটা করতে পারে না, চাইছিলাম আমার মায়ের খেদমতটা করি। 17টা বছর পর্যন্ত বড় ভাই মায়ের খেদমত কইরা জান্নাত নিয়েছে, বাকি জীবনটা আমি মায়ের খেদমত কইরা আল্লাহর জান্নাত কিনতে চাই। সুবহানাল্লাহ। এবার মহামান্য বিচারপতি মায়ের দিকে দৃষ্টি করেছে, বলে আম্মা জান, আপনি এত সৌভাগ্যবান মা, আপনার খেদমত করার জন্য আপনার সন্তান টানাটানি করে। মাগো বলেন আপনি কোন সন্তানের খেদমত নিতে চান? মা একবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট সন্তানের দিকে তাকায়, একবার বড় সন্তানের দিকে তাকায়। ছোট সন্তানের দিকে যখন তাকায়, ছোট সন্তান দুই চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায়, আর মাকে বলতে থাকে, মাগো 17টা বছর পর্যন্ত বড় ভাই আপনার খেদমত করছে, মা গো আমাকে নিরাশ কইরেন না, আল্লাহর দেওয়া জান্নাতটা আমাকে একটু নিতে দেন। বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে হাউমাউ করে কান্না করে আর বলে, মা গো আমাকে জান্নাত থেকে বরখাস্ত কইরেন না, আমাকে জান্নাত নেওয়ার সুযোগ করে দেন। এবার মা বিচারপতি মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, বড়টাও আমার ছেলে, ছোটটাও আমার ছেলে, আমি কারো মন খারাপ করতে চাই না, আপনি যার খেদমতে দিবেন আমি তার কাছেই যাব। এবার মহামান্য আদালত বিচারপতি কয়, বড় ভাই আপনার বয়স হয়ে গেছে, তেমন তো খেদমত করতে পারবেন না, ছোট ভাইয়ের কাছে দিলাম। ছোট ভাই তুমি তোমার মায়ের খেদমত করবা, তবে কখনো যদি কোনো সময় বড় ভাই তোমার মাকে চায় আনতে চায় তো তুমি বাধা দিতে পারবা না, মায়ের খেদমত করার একটু সুযোগ দিও। বিচারপতি যখন এই কথা বলছিল আর চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায় আর বলে, আমি এই জন্য কাঁদি না, আমারে কাঁদায় যদি প্রত্যেকটা ঘরে ঘরে এমন সন্তান জন্ম দিত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাইতে হতো না। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন সন্তান জন্ম নিত, বৃদ্ধ অবস্থায় মা বাবারে কষ্ট করা লাগতো না, বৃদ্ধ অবস্থায় মা বাবারে আলাদা খাইতে হইতো না। কি বলেন আপনারা? এজন্য আমাদের প্রত্যেকটা পরিবারে আল্লাহ তাআলা যেন নেককার সন্তান দান করেন, সকলে বলেন আমিন।